এই কামারপুকুরের ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে পুজো পাঠ শুরু হয়ে গিয়েছে। কল্পতরু উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে। প্রত্যেকটা বছরে তিথি মেনে যেই রকমভাবে পুজো হয়, ঠাকুরের স্পর্শে কার্যত আধ্যাত্মিক এক অনুভূতি, যেই অনুভূতির বহিঃপ্রকাশ আজ যেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কামারপুকুরে ইতিমধ্যেই বিশেষ পুজো পাঠ শুরু হয়ে গিয়েছে, যে পুজো পাঠের ছবি দেখতে পাচ্ছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তাকে আজ তার আরাধনা। কামারপুকুরে ইতিমধ্যেই ভক্ত সমাগম হতে শুরু করে দিয়েছে। বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে আজকের এই দিনটি সাড়ম্বরে পালিত হচ্ছে বিভিন্ন জায়গায়। একদিকে দক্ষিণেশ্বরের ছবি দেখতে পাচ্ছেন, দক্ষিণেশ্বরের মায়ের ইতিমধ্যেই পুজো পাঠ শুরু, অন্যদিকে কামারপুকুর। মনস্কামনা পূরণের দিন পয়লা জানুয়ারি। আর এই পয়লা জানুয়ারি 1886 সালে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাই এই দিনটিকে পালন করেন তাঁর ভক্তরা। কল্পতরু কথাটি পুরাণ থেকে এসেছে, আর এটি হলো পারিজাত বৃক্ষ। দেবাসুরের সমুদ্র মন্থনের সময় সমুদ্রগর্ভ থেকে এই গাছের উত্থান ঘটে। অভীষ্ট ফলদায়ক বৃক্ষ এই পারিজাত। আর এই গাছের তলায় দাঁড়িয়ে কোনো প্রার্থনা করলে তা অচিরেই লাভ হয়। এই দেবতরু কল্পতরুর সঙ্গে শ্রী রামকৃষ্ণ দেবের স্বভাবের তুলনা করা হয়। 139 বছরে পা দিল আজকের এই দিনটি। কল্পতরু উৎসব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে করা সকল প্রার্থনা এই শুভ লগ্নে পূর্ণ করেন তিনি। এই পুণ্য তিথিতে তাই কাতারে কাতারে মানুষ ভিড় জমান কাশীপুরের উদ্যানবাটিতে। মানুষের ঢল নামে রামকৃষ্ণ মঠ এবং মিশনের একাধিক কেন্দ্রে। কাশীপুর উদ্যানবাটিতে 1886 সালের পয়লা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসব শুরু হয়েছিল। তারপর থেকে আজও পালিত হচ্ছে এই দিন। সেই সময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। চিকিৎসার জন্য তাকে কাশীপুর উদ্যানবাটিতে আনা হয়েছিল। 1886 সালের পয়লা জানুয়ারি তিনি একটু সুস্থ বোধ করেন, বাগানে হাঁটতে বের হন। সেই দিন তাকে ঘিরে ছিলেন ভক্তরা। ঠাকুরকে দেবতা বলে প্রণাম করেছিলেন তার গৃহী ভক্তরা। গৃহী ভক্তদের চৈতন্য দান করেছিলেন শ্রীরামকৃষ্ণ। এরপরই সমাধিস্থ হয়ে যান ঠাকুর। পরে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন ঠাকুর। সেই স্পর্শে আধ্যাত্মিক অনুভূতি হয় উপস্থিত থাকা প্রত্যেকের। পয়লা জানুয়ারি শ্রী রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত দেবতরু কল্পতরুতে পরিণত হয়েছিলেন। স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পয়লা জানুয়ারি দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পালিত হতে শুরু করে। রিপাবলিক বাংলা। যে ছবিগুলো একেবারে স্পষ্ট আজ সকাল থেকেই, সেই ছবিগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ভক্ত সমাগম হতে শুরু করে দিয়েছে, এবং সেই ছবিটাও আরও একবার আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা দেখবার চেষ্টা করি। কামারপুকুর থেকে যেমন সৌরভ রয়েছে, ঠিক একই রকমভাবে রামকৃষ্ণ আমার সঙ্গে রয়েছে দক্ষিণেশ্বর থেকে। আমি একটু সৌরভের সঙ্গে কথা বলি, তার কারণ কামারপুকুরে সেখানে ইতিমধ্যেই অত্যন্ত অপূর্বভাবে, যেমন অপূর্ব এক শোভা আমরা এই মুহূর্তে দর্শন করতে পারছি, ঠিক তার পাশাপাশি আজ বিশেষ পূজার্চনারও আয়োজন করা হয়েছে। সেই সূচিটা একটু জানবার চেষ্টা করি সৌরভ তোমার থেকে। একেবারে দেখো তনয়া, আমি ঠিক একেবারে কামারপুকুর যে রামকৃষ্ণ মঠ, সেই মঠের সামনে দাঁড়িয়ে আছি। ছবিটা দেখাই প্রথমেই তোমাকে, যে ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত শ্রদ্ধালু মানুষ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, এবং ঠিক এই যে সামনে যে বাড়িগুলি দেখা যাচ্ছে, যে ছোট ছোট কুটিরগুলি দেখা যাচ্ছে, এই কুটিরগুলি কিন্তু রামকৃষ্ণ দেবের যে বাড়ি, একেবারে বাড়ি, সেই বাড়ি, এবং তার ঠিক সামনে আমি আমার ক্যামেরা পার্সন সন্তোষকে বলবো একটু দূর থেকে দেখাতে, ঠিক এর সামনে যে মন্দিরগুলি রয়েছে, ওই মন্দির
মন্দিরেতে কিন্তু ইতিমধ্যেই পূজা অর্চনা চলছে এবং মানুষজন, শ্রদ্ধালু মানুষজন তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং যত সময় গড়াবে তত কিন্তু মানুষ ভক্ত, সাধারণ ভক্ত তারা কিন্তু উপস্থিত হবেন। কথা বলার চেষ্টা করবো। দিদি, কোথা থেকে আসছেন? আমি আসছি বাঁকড়াহাট থেকে, বড় কাছারি বাঁকড়াহাট, ওখান থেকে আসছি। প্রত্যেক বছরই এখানে আসেন? না, প্রত্যেক বছরে মাঝে মাঝে আসি, আর এই বছর এলাম আমরা ঘুরতে সবাই। যথেষ্ট ঠান্ডা, তার মধ্যেও সকালবেলা কি খুব ভালো লাগছে, মানে পরিবেশটাই আলাদা, এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। মানে একাই এলেন না পরিবার? না, সবাই বন্ধু বান্ধব সবাই এসছে, দাদারা এসে সবাই এসছে। থাকবেন আজকে? হ্যাঁ, আজকে ইচ্ছা আছে, এখানে ঘুরবো আজকে, দেখি। ঠিক আছে, একেবারে আরো যদি পারি আমি একটু আরো কথা বলার চেষ্টা করবো যে সমস্ত এখানে যারা রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করি। কোথা থেকে আসছেন? আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি কলকাতা থেকে, আর আজকে আমরা এখানে দেখে জয়রামবাটি কামারপুকুর দেখব, দেখে আমরা যাব বিষ্ণুপুর। এরপর জয়রামবাটি যাবেন? হ্যাঁ, আজকে স্পেশাল মানে যেহেতু বিশেষ কল্পতরু আছে আজকে, সেই জন্যই আমরা মূলত এসেছি, আজকের দিনটাকে আমরা চয়েস করেছি। যেহেতু আজকে বছরের শুরু, ইংরাজি বছরের শুরু, আপনাদেরও শুভেচ্ছা এবং সমস্ত এখানে যারা উপস্থিত সকলকে আমাদের শুভেচ্ছা। একেবারে আমাদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। এবং ঠিক এই যে ছবিটা কিন্তু মানুষের যে ভিড়, মানুষের যে শ্রদ্ধালু ভক্তদের যে ভিড়, সেই ভিড় কিন্তু যত সময় গড়াবে তত কিন্তু আরও বাড়বে এবং পাশাপাশি যে পুজো পাঠ, সেই পুজো পাঠ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে অত্যন্ত নিষ্ঠার সাথে এবং অত্যন্ত যে নিষ্ঠা, সেই নিষ্ঠার সাথে কিন্তু পুজো চলছে। এমনটাই কিন্তু এই মুহূর্তে কামারপুকুর যে রামকৃষ্ণ মঠ, সেই রামকৃষ্ণ মঠের সেই চিত্র। এবং যদি ছবিটা আরও একবার দেখানো সম্ভব হয়, একটু আগিয়ে গিয়ে যদি দেখানো সম্ভব হয় ছবিটা, আমি একটু চেষ্টা করব আগিয়ে গিয়ে দেখানোর জন্য যে সমস্ত পুজো পাঠ, সেই পুজো পাঠগুলো কিন্তু এখানে চলছে। এবং ঠিক এই যে জায়গাগুলি, এটা কিন্তু রামকৃষ্ণদেবের বসত বাটি এমনটাই কিন্তু বলা হয়। এবং ঠিক তার সামনে যে মন্দির রয়েছে, একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আমি এখান দিয়ে। এবং এই বসত বাটির সামনে মন্দির, এবং মন্দিরের সামনেই কিন্তু স্পেশাল এবং বিশেষ যে পুজো পাঠ, সেই বিশেষ পুজো পাঠ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং এখানে মন্দিরের সন্ন্যাসী থেকে শুরু করে যে সমস্ত শ্রদ্ধালু ভক্তরা রয়েছেন তারাও এসেছেন। এবং ঠিক এই জায়গাতে কিন্তু যে পুজো পাঠ হচ্ছে, এবং যেটা ইতিমধ্যেই আমাদের দর্শক যারা রয়েছেন, রিপাবলিক বাংলার দর্শক, তারা প্রত্যেকেই দেখছেন। এবং এই যে মঠের যে এনভায়রনমেন্ট, মঠের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এক কথায় আজকের দিনে অনবদ্য এবং প্রচুর মানুষ তারাও কিন্তু আসছেন। তনয়া, একদমই। এবং সেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি তোমাদের মধ্য দিয়ে। একদিকে যেমন রামকৃষ্ণের কাছ থেকে আমরা ব্যাখ্যা শুনলাম আজ কল্পতরু উৎসবের, এবং সবথেকে বড় বিষয় এই কল্পতরুকে কেন্দ্র করে মানুষের যে ঢল নামতে শুরু করে, মানুষের মনোকামনা যেটা থাকে তা আজ পূরণ হওয়া, এবং সেই আশা নিয়েই তারা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।